প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 2025 সালের এসএসসি পরীক্ষা ময়মনসিংহ বোর্ডের পৌরনীতি ও নাগরিকতা সেট খ এর এমসিকিউ প্রশ্নের সমাধান। 1. ভারসাম্যপূর্ণ বনভূমির তুলনায় বাংলাদেশে বনভূমির পরিমাণ কত ভাগ কম রয়েছে? খ 17 ভাগ। 2. পাকিস্তানের প্রথম সংবিধানটি বাতিল করা হয় কত সালে? ক 1958 সালে। 3. চিত্রে এ বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনাটি ফুটে উঠেছে? ক ভাষা আন্দোলন। 4. 2 নং চিত্র দ্বারা বাংলাদেশে যে ঘটনা প্রকাশ পাচ্ছে তা হলো সবগুলি সূর্য সন্তানদের বিজয় উল্লাস, একটি স্বৈরাচার বিরোধী আন্দোলন, অর্জিত স্বাধীনতার উল্লাস। 5. ওআইসির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের ফলাফল কোনটি? আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। 6. বাংলাদেশের সদস্য পদ পাওয়ার যেখানে একটি সংস্থার মোট সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে অন্য একটি দেশের সদস্য পদ প্রত্যাহারের ফলে মোট সদস্য সংখ্যা অপরিবর্তিত থাকে। সংস্থাটি কোনটি? ক কমনওয়েলথ। 7. কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। খ 8. পরিণতির আলোচ্য বিষয় কোনটি? খ সামাজিকরণ। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 9 ও 10 নং প্রশ্ন উত্তর দাও। 9. জনাব জহুর আলীর পরিবারটি কোন ধরনের পরিবার? ঘ যৌথ। 10. অনুচ্ছেদের উল্লেখিত কাজ পরিবারের সদস্যদের সহায়তা করে। ঘ সবগুলি, উদার হতে, সমন্বয়ী হতে, সহনশীল হতে। 11. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ডক্টর গার্নারের মতামত কোনটি? ক বিবর্তনমূলক। 12. ভিক্ষুকের ভিক্ষা লাভ কোন ধরনের নাগরিক অধিকার? ক সামাজিক। 13. অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য প্রদান ইউনিটের সংশ্লিষ্টতা থাকলে সর্বোচ্চ কত কার্য দিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করতে হবে? খ 20। 14. ব্যক্তির স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিতকরণের কোন আইনের প্রয়োগ হয়? ক ফৌজদারি। 15. সামাজিক স্বাধীনতার উদাহরণ কোনটি? খ জীবন রক্ষা করা। 16. মিস্টার জাভেদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হন, জনগণের ভোটে তিনি নির্বাচিত হন। এখানে কোন ধরনের সাম্যের প্রকাশ ঘটেছে? গ ব্যক্তিগত। 17. কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল থাকে? ঘ এককেন্দ্রিক। 18. সংসদীয় সরকারের ত্রুটি কোনটি? ক দলীয় স্বেচ্ছাচারিতা সৃষ্টি। 19. নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে কোন রাষ্ট্রে? খ সৌদি আরবে। অনুচ্ছেদটি পড়ো। 20, 21 নং প্রশ্ন উত্তর দাও। 20. ক রাষ্ট্রের সংবিধানটি কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়? খ বিবর্তনের মাধ্যমে। 21. বাংলাদেশে যে পদ্ধতিতে সংবিধান প্রণয়ন করা হয় সেটি 1 এবং 3 আইনসভা কর্তৃক পাশ করাতে হয়, সাধারণ লিখিত প্রকৃতির হয়। 22. সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্বর্তিত হয় কোন সংশোধনের মাধ্যমে? গ দ্বাদশ। 23. বাংলাদেশে নিযুক্ত অন্য দেশের রাষ্ট্রদূতগণ পরিচয়পত্র প্রদান করেন কার নিকট? ঘ রাষ্ট্রপতি। 24. মনে করো বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের মোট সদস্য সংখ্যা 50। এক্ষেত্রে সংসদ সদস্য নয় এমন কতজন ব্যক্তিকে মন্ত্রী নিযুক্ত করা যাবে? খ 10। 25. নির্বাচন কমিশন গঠিত হতে পারে 5 জনকে নিয়ে, 3 জনকে নিয়ে। গ 20. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ পদাধিকার বলে কোন প্রতিষ্ঠানটি সদস্য হন? খ উপজেলা পরিষদের। 27. বাংলাদেশের মোট কয়টি সিটি কর্পোরেশন রয়েছে? ঘ 12টি। 28. নাগরিকতা বিকাশের স্থানীয় সরকারের ভূমিকা প্রকাশ পায়? ঘ সবগুলোই। জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদানের মাধ্যমে, পল্লী আদালতে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে, নারীদের রাজনৈতিক অধিকার প্রদানের মাধ্যমে। 29. 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল? 1.37। 30. বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর প্রতিদিনের গৃহীত ক্যালোরি শতকরা কত ভাগ শস্য থেকে আসে? বর্তমানে 80 ভাগ, আর মেন বইয়ে আছে 70 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ময়মনসিংহ বোর্ডের পৌরনীতি ও নাগরিকতা সেট খ এর প্রশ্নের সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্নের সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।